হবে। এক লোক রুটি খেতে বসেছে, এমন সময় সে কোনো দিন দান সদকা করে না। আপনার হাসিতে আমার ঘটনাটা মনে পড়লো। সে রুটি খেতে বসেছে, সে দান সদকা কোনো দিন করে নাই, মানুষকে উৎসাহিত করে না, দেওয়ার জন্য মানুষকে বলে না। হঠাৎ করে অন্যদিকে মনস্ক হওয়ার কারণে কাক এসে তার ছু মেরে একটা রুটি নিয়ে গেল। সে রুটিটা আপনার প্লেট দিয়ে ঢেকে ওই কাকের পিছনে দৌড়াতে শুরু করলো। কাক যায় কবরস্থানের পাশে আম গাছে বসলো, দেখে লোকটা পিছনে দৌড়াচ্ছে। এবার কাক ওই রুটি নিয়ে আরেকটু উঁচা ডালে বসলো, এবার দেখছে যে লোকটা তার পিছনে ইট পাটকেল ছুঁড়ে মারছে, ঢিল দিচ্ছে ওই রুটিটাতে যেন তাকে ফেরত দেয়। কাক মনে মনে চিন্তা করে, জীবনে কত মানুষের খাবার খাইলাম, এইরকম কৃপণ লোক আমি জীবনেও দেখি নাই। আছে না নাই? তখন কাক ইচ্ছা করে ওই উঁচা ডাল থেকে উড়াল দিয়ে নদী পার হয়ে টপকায়ে ওই পারে চলে গেল। এইবার এই লোকটি তখন নদীর কিনারে দাঁড়িয়ে বলল, আল্লাহ, তোমার নামে এই রুটি আমি দান করে দিলাম। বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার মনের কি অবস্থা? ইন্নামাল আমালু বিন। সুতরাং এই যে মন মানসিকতা এইরকম রেখে যদি আপনি দান করেন, যে আমার দান আজকে প্রথম মসজিদে প্রথম হুজুর আসছে, যদি দান না করি 100, 500, 2000, 1000 যদি না দেই, হুজুরে মনে করবে এই এলাকার লোকজন শুনছে চাঁদপুরের মানুষ অনেক ভালো দানশীল বা সব দিক দিয়ে ভালো আচার আচরণ, আলেমদেরকে সম্মান করে, ইজ্জত করে, কদর করে। এখন যদি দান না করি হুজুর কি বলবে? আপনি যদি এইটা মনে করে দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজির জন্য দুর্ভোগ, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য হজ করে, মানুষকে দেখানোর জন্য দান করে। সুতরাং এইরকম মন মানসিকতা, এইরকম নিয়ত নিয়ে আপনার দান করতে হবে না। আপনি দান করেন না যদি মন মানসিকতা এইরকম থাকে। আমরা চাই আমাদের মন যেন ফ্রেশ থাকে। আমি 1 টাকা দেব, এটা ফ্রেশ মনে দিব, আল্লাহর খুশির জন্য, হুজুরকে দেখানোর জন্য নয়, মুসল্লিকে দেখানোর জন্য নয়, সভাপতিকে দেখানোর জন্য নয়, আল্লাহকে দেখানোর জন্য 1 পয়সা যদি আপনি দান করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তুমি যদি সেই পবিত্র টাকা অল্প হয়, সেটা যদি তুমি দান করো, আল্লাহ রাব্বুল আলামিন সেই দানটা তার কুদরতি ডান হাতে গ্রহণ করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, সেই কুদরতি ছোট্ট দানের অংশ রব্বুল আলামিন সেটা লালন পালন করতে থাকেন। কিয়ামতের দিন যখন আমি উঠব, তখন দেখব ওই ছোট্ট 1 পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এত বিশাল সব মনে হবে যেন উহুদ পাহাড়ের মতো এত বিশাল হয়ে গেছে, এত সব হয়ে গেছে। বাস্তব উদাহরণ দিলে বুঝবেন। আপনারা যখন চাঁদপুর থেকে এখানে এসেছেন, আজ থেকে 20 বছর, 30 বছর, 40, 50 বছর আগে আপনি জমিনের দাম কেমন ছিল বলেন? কত টাকা ছিল বিঘা? অল্প ছিল না? আগের বিঘার দাম আর এখন শতাংশের দাম কম না বেশি? তাই এই কয়েক বছরে যদি এত টাকা বাড়তে পারে, আপনি দুনিয়ায় দান করবেন, আখিরাতে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে উহুদ পাহাড় পরিমাণ যে আল্লাহ পাক দিতে পারেন। বিশ্বাস হয় না? হয় না? আরো জোরে বলেন, হয় কি না? এটাই বাস্তবতা। আপনি যদি বুঝে থাকেন, এতটুকুর মধ্যে আপনি বুঝবেন, এত বোঝানো লাগবে না। মানুষ বুঝলে অল্পতেই বুঝে। সম্মানিত ভাইরা, আমি আলোচনা অনেকগুলি আয়াত কোট করে নিয়ে এসেছিলাম, কিন্তু এখন তো বলার সময় নেই, 20 অলরেডি বেজে গেছে। আমি ছোট্ট করে একটি ঘটনা বলে আমি আমার আলোচনার শেষ টানতে চাই। আপনারা ছোট্ট একটি ঘটনা। এক দেশের একটা প্রেসিডেন্ট, তিনি মুসলিম ধার্মিক লোক ছিলেন। তিনি বললেন যে কেন বললেন? তিনি শুনেছেন, কার কাছ থেকে শুনেছেন? যে মামবানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়াতে আল্লাহর ঘর নির্মাণ করলে আল্লাহ নাকি পরকালে জান্নাত বানায়। এটা তিনি শুনেছেন। এটা কে শুনেছেন? দেশের প্রেসিডেন্ট শুনেছেন। প্রেসিডেন্ট শোনার পরে বললেন যে এখন তো আমার শেষ বয়স, কোন সময় মারা যায়। তো এই এতটা যদি ফজিলতপূর্ণ হয় একটা মসজিদ, আমি তো দেশের প্রেসিডেন্ট, তিনি তার এলাকায় ঘোষণা করে দিলেন, আমি একটা ঘর বানাতে চাই আল্লাহর জন্য, মানুষের জন্য আল্লাহর ঘর, অর্থাৎ মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর নির্মাণ করতে চাই। তবে কথা হলো, যত লোক এখানে আসি কাজ করতে পারো, কোনো সমস্যা নাই, সকলকে আমি মায়না দিব, মজুরি দিব। তবে আমার কথা হলো, কেউ যেন এই মসজিদের মধ্যে একটা পয়সা বিনিয়োগ না করে, কেউ যেন কোনো টাকা পয়সাই না দেয়। আমি বাদশাহ একা মসজিদ করব। তে মসজিদ হয়ে গেল। আমি অনেক লম্বা ঘটনা সংক্ষেপে নিয়ে আসলাম। তো মসজিদ হয়ে গেল। মসজিদ হওয়ার পরে তিনি স্বপ্নে দেখলেন
যে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের প্রতি খুশি হয়েছে। মানুষ স্বপ্ন দেখে না? আপনি কতদিন স্বপ্ন দেখছেন যে আমেরিকার প্রেসিডেন্টের সাথে খানা খাচ্ছেন? দেখেন নাই? অনেকে স্বপ্ন দেখছে আমি উমরা করতে গেছি, দেখে না? মানুষ স্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখলো তার এই কাজ সে অন্তর থেকে করেছে, ইন্নামাল আমালু বিন্নিয়ত, সঠিক নিয়তে সেই কাজটা করেছে। তো এই কাজটার প্রতি খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করেছে। এটা মনে করেন জান্নাত দান করেছে, স্বপ্নে দেখেছে, আসলে হাদিস কোরআনের থেকে এটা না, সে স্বপ্নে দেখেছে। এবার সে চিন্তা করলো যে এত সুন্দর একটা মসজিদ, আমি দুনিয়াতে একটা মসজিদ বানালাম, আল্লাহ তাআলা আমাকে জান্নাতে এত সুন্দর একটা বাড়ি দিল, আমি অনেক খুশি। তো ওই দিকে মসজিদ এত সুন্দর, ঘর থেকে তো চোখ সে নামে না। মসজিদ ওই ঘর ঘুরে ঘুরে দেখার পরে সে আবার বিদায় হয়ে চলে আসলো। আসার পরে দেখে ডান পাশে আরেকটা ঘর, এইরকম একই ক্যাটাগরির, মনে হয় একই মিস্ত্রি, একই জায়গা, একই প্ল্যাটফর্মে একই রকম ডিজাইন করে এত সুন্দর একটা আরেকটা বাড়ি। তিনি মনে করলেন এটা মনে হয় আল্লাহ পাক আমাকে বোনাস দিয়েছে। কি দিয়েছেন? আল্লাহ পাক মনে হয় আমাকে বোনাস দিয়েছেন। এই ঘরের দিকে যেতে শুরু করলেন, ফেরেশতারা বললেন ও থামো, তোমার ঘর মসজিদ বানানোর কারণে যেটা দিয়েছিল তার মধ্যে তুমি ঢুকেছ, আমরা তোমাকে নিষেধ করেছি বলে না, তোমার ঘরে তুমি যাবে, আমি নিষেধ করবো কেন? তুমি এইটা তো তোমার ঘর না। সুবহানাল্লাহ বলে, এটা তোমার ঘর নয়, তুমি ইচ্ছা করলে এই ঘরে ঢুকতে পারবে না, এটা তোমার ঘর নয়। এটা কার ঘর? সে না 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 আল্লাহর ঘর না। সে আশ্চর্য হয়ে গেল যে এটা কার ঘর। ফেরেশতাকে প্রশ্ন করলো এটা কার ঘর? ফেরেশতা জবাব দিল শোনো, এটা তো তার ঘর, তুমি নিষেধ করেছিলে তোমার মসজিদে যেন কেউ শরিক না থাকে, এটা আইন জারি করেছিলে যে একটা পয়সাও কেউ যেন দিতে না পারে। তবে তোমার এলাকায় একটা মিস্ত্রি ছিল, সে গরিব মিস্ত্রি, একেবারে দুঃখী, দিনে কাজ করলে দিনে খেতে পারে, যেদিন কাজ করতে না পারে সেদিন তার কপালে খাবার। এইরকম লোক সমাজে আছে না নাই? ওই মানুষের কিন্তু দাম কদর মানুষ করে না, মানুষ কিন্তু সম্মান করে না, কিন্তু ওই ব্যক্তির সম্মান কার কাছে? এই জন্য কোনো অবস্থাতেই মানুষের সাথে কটাক্ষ করা, তাকে তিরস্কার করা, ঠাট্টা বিদ্রুপ করা, হেয় প্রতিপন্ন করা, তাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা ইসলামে নিষিদ্ধ, নিষেধ। আপনি করতে পারবেন? আপনি জানেন না তার মনের ভিতর কি আছে, আপনি জানেন না। আমার মনে কি আছে আপনি জানেন না। আমাকে আপনি ঠাট্টা করলেন, বিদ্রুপ করলেন, খারাপভাবে আমাকে অপমান অপদস্থ করলেন, এটা নিষেধ। আল্লাহ পাক নিষেধ করেছেন, রাসূল নিষেধ করেছেন যেন আচরণটা ভালো হয়। তিনি তখন বললেন যে তাহলে ওই মিস্ত্রি কাজ করেছিল, এই ঘরটা মিস্ত্রির, তিনি ঘুমটা তার ভেঙে গেল। এই কথা শুনে সাথে সাথেই তার ঘুমটা ভেঙে অস্থির অস্থির লাগছে। হায় হায়, আমি মসজিদ করলাম, আমার একটা ঘর আল্লাহ পাক দিল, সাথে সাথে এত সুন্দর আরেকটা ঘর মিস্ত্রি। বলেন তো, মুসা নবীর সাথে একটা লোক বেহেশতে যাবে, সে কষায়, সে কি? মুসা নবী বললো এটা কি কোনো কথা হলো? আমি নবী, মুসা নবী, আমার সাথে একটা রক্ত মাখা লোক সে কষায়, সে জান্নাতে যাবে। মুসা নবী যেমন অবাক হলেন, এই আপনার এই কি বলে এই প্রেসিডেন্ট এমনভাবে অবাক হলেন যে আমি একটা প্রেসিডেন্ট, আমার সাথে জান্নাতে যাবে, আবার আমার একই রকম ঘরে জান্নাতে যাবে। সে আশ্চর্য হয়ে গেলেন মিস্ত্রির ডাকি। মিস্ত্রি আসলেন, আসার পরে বললেন রাজামশাই, আল্লাহর হস্তে আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি নিষেধ করেছিলেন যেন মসজিদে কেউ অনুদান না দেন, আল্লাহর কসম আমি কোনো অনুদান একটা পয়সা আমি দেই নাই, তাহলে তুমি কি করেছো? এবার মিস্ত্রি বললেন জাহাপনা, আমি টাকা দেওয়ার মতো সাধ্য আমার নাই, যদি আমি কাজ করি তাহলে আমার ঘরের চুলায় আগুন জ্বলে আমার ছেলেপেলেরা খেতে পারে, যেদিন কাজ বন্ধ থাকে আমার ঘরের চুলা আগুন জ্বলে না, এমন অসহায় আমি। আপনি আর আপনার এই মসজিদ আমি তৈরি করেছি, রুজি দিয়েছি, আমি মোটামুটি 1 বছর 1.5 বছর যাবৎ একটানা এই মসজিদের কাজ করেছি, সেখানে আমি হিসাব করেছি 365 দিনে যত টাকা হয় অত টাকা আমি 365 দিন না লিখে 364 দিন লিখিয়েছি। একদিনের উপার্জন আমি মসজিদে আমার শ্রম দিয়েছি। কি দিয়েছি? আমি টাকা দিতে পারি নাই। মনে করেন 1 বছর কাজ, 1 বছর কাজের মধ্যে একদিনের কাজ আমি মসজিদের জন্য অফা করে দিয়েছি। যা, মসজিদের জন্য একদিনের কাজ দিয়ে দিলাম। এবার প্রেসিডেন্ট বললেন, শোনো মিস্ত্রি ভাই, শোনো, তুমি তো স্বপ্নে দেখেছো কিনা আমি জানি না, আমি স্বপ্নে দেখেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখিয়েছেন এই মসজিদ নির্মাণ করার কারণে রব্বুল আলামিন খুশি হয়ে আমাকে যে জান্নাতে ঘর দিয়েছেন, তুমি একদিনের রোজ মসজিদে দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন অনুরূপ ঘরটাই তোমাকে দিয়ে দিয়েছে। সুতরাং হযরত আবু বকর, উমর, তাদের দানের কথা আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান চাইলেন যে
মুতার যুদ্ধে যাব, দান করো। হজরত আলী তুমি কি দিবা? হজরত আলী কিছু টাকা পয়সা দিলেন। হজরত উসমান তুমি কি দিবে? হজরত উসমান 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলেন। হজরত উমর তুমি কি দিবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা হজরত উমর বললেন, হুজুর আমার জীবনের সম্পত্তির অর্ধেক আমি আল্লাহর হস্তে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দেব। আবু বকর তুমি কি দিবে? তখন আবু বকর ইতিহাস আপনারা জানেন। হজরত আবু বকর এইরকম একটা পিলারের আড়াল থেকে দাঁড়ানো, তার কাছে ছোট্ট একটা থলি নিয়ে হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসতেছেন। তার চোখটা নিচের দিকে নিম্নগামী, চোখ দিয়ে পানি পড়ে। কি পড়ে? চোখ দিয়ে পানি পড়ে। হুজুরকে বললেন, হুজুর আমার স্থাবর যা কিছু ছিল এই থলের মধ্যে, ব্যাগের মধ্যে আমি দিয়ে দিলাম আল্লাহর হস্তে, আমার কাছে আর কিচ্ছু নাই। আবু বকর সবাই তো বেশি বেশি দিল, তুমি এতটুক দিলা, তুমি কতটুক দিয়েছ? আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু বকর বলেন, আমার ঘরে খেজুর, পানীয়, জব আর যা কিছু খাবার তুল্য ছিল, সম্পদ যা ছিল, কয়েন, মুদ্রা সব দিয়েছি। আমার ঘরে পানি আছে, আর আমি আমার ঘরে আল্লাহ রব্বুল আলামিনকে রেখে এসেছি, আর কিচ্ছু বাকি রাখি নাই, সব দিয়েছি। এখন যদি আপনাকে প্রশ্ন করি, এই মসজিদে উপস্থিত যারা আপনারা, সে আবু বকরের সাথে কারা কারা জান্নাতে যেতে চান? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। কারা কারা জান্নাতে যেতে চান? লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি মাত্র 2 মিনিট কথা বলবো, আর তারপরে শেষ করে দিব। এই 2 মিনিটের মধ্যে কারা কারা পারেন 100, 200, 500 যে যত